ম্যাডাম এখন আপনি উঠে যান। আপনি কি ঠিক আছেন মিস প্রিয়া? আব্বে শালা আমাকে ঘুমাতে দাও। তুমি কি আমাকে চিনো? আমি হলাম মিস প্রিয়া, যার এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছিল। কিন্তু জানি না, হয়তো আমি নেশা করে ওর সাথে ব্রেকআপ করে আমার লাল ফেরারি নিয়ে বের হচ্ছিলাম। কিন্তু আল্লাহ হয়তো চায় না আমি একা থাকি, তাই তখনই আমি অ্যাক্সিডেন্ট করি। আর এখন আমি আমার হাজবেন্ডের ঘরে। আরে বাপরে বাপ, এটা কি কোনো আম্বানির ঘর? না, এটা কোনো আম্বানির ঘর না, বরং আপনার স্বামীর ঘর। আমার স্বামীর ঘর? তার মানে আমি আমার শ্বশুর বাড়িতে? আরে না, এই ঘর তো 1 নাম্বার। এটা কি একটা খালি পট? দেখি কত দাম। রেখে দে, তোর সামর্থ্যের বাইরে। এখন এটা কি? এটা তো পাক্কা নকল হবে। মনে হয় অ্যাক্সিডেন্টে মিস প্রিয়ার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা কিছু বললে? এটা তো আসল। রেখে দে প্রিয়া, নয়তো চুরি হয়ে গেলে তুই তো গেছিস। তখনই আমার রাজা মানে আমার স্বামীর কল আসে, ও ঘরে আসছে। আমি হলাম আয়ান, আর এই সিটির রিচেস্ট ম্যান, কুল আর হ্যান্ডসাম। আর আজকে আমি আমার বেকুব বইয়ের সাথে নিজের ঘরেই দেখা করতে এসেছি। আসতে দাও, মজা হবে বন্ধুরা। কিন্তু ও পুরো শহরকে ওর সাথে কেন নিয়ে আসছে? মিস প্রিয়া, এই নিন আপনার ডিভোর্স পেপার। কি ডিভোর্স? আমাকে দেখতে দাও। এটা তুই কি করেছিস প্রিয়া? এত হ্যান্ডসাম স্বামীকে তো আমি ডিভোর্স দিব না। বস কি একটা পাগল মেয়ে পেয়েছে? আর কিছু আছে? দেখো হানি, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। যদি তোমরাও আমাকে ভালোবাসো তাহলে এখনই কমেন্ট করো।